স্বামী আর সন্তানকে হারিয়ে আজ অসহায় এই মাটি। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আল্লাহ পাকের কাছে শুধু একটাই চাওয়া, ওনার স্বামী সন্তানকে যেন ফিরে পায়। ভিডিওটি শেয়ার করবেন আপনারা প্লিজ। খালা, খালা আপনি কোথা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? একটু একজনের কথা বলেন, একটু একজনের কথা বলেন। কিছু নাই বাবা, উদ্ধার করে ছোট বাচ্চা কোনো আপনারা এখানে কবে আসছেন? আমরা আজকে আসছি ভাইয়া, আমরা আজকে আসছি, কিছুক্ষণ আগে আসছি, আজকে 3 দিন আমরাও না। আপনারা কি পর্যন্ত কিছু খাওয়া দাওয়া পাইছেন? কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া পাইছি। আজকে সকালে ওই উদ্ধারকারীরা আমাদেরকে সকালে বর্তন বাইর করে এনেছে। এই মানে সকাল থেকে 7টা বাজে ইয়াতে উঠছি, পড়ে উঠছি, এই কিছুক্ষণ আগে আমাদেরকে নামাই দিছে। আপনাদের কোথা ছিল, গ্রাম কোথা ছিল? ফেনী কাজের দিকে পশ্চিম চলুয়া। এখন কি ওখান থেকে সব মানুষ উদ্ধার হয়েছে? সব মানুষ উদ্ধার হয় না, আরো অনেক হাজার হাজার মানুষ যারা এই কাঠের ঘরে ছিল তারা সবাই বাইরে গেছে, যারা বিল্ডিং করছিল বুঝলেন ছাদে উঠে গেছে। এখন মানে তাদের বিপদে মানে কান্নাকাটি ওখানে থাকার জায়গা। এখন এগুলোর একটা অবস্থা, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ সেনাবাহিনী এবং যারা ঢাকা থেকে বা বাংলাদেশের সব জায়গা থেকে স্বেচ্ছাসেবী দল আসছে, এত ভয়াবহ স্রোত, এই স্রোতের কারণে উদ্ধার কাজ অনেক ব্যাহত হচ্ছে। তো যারা উদ্ধার করবে তাদেরও একটু সিকিউরিটির বিষয় আছে, তাদেরও একটু নিরাপত্তার বিষয় আছে। হ্যাঁ, এখন একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন মরবে এটাও চিন্তা করতেছে। তো এখন আল্লাহর রহমতে সবাই দোয়া করেন যে আল্লাহ যাতে খুব তাড়াতাড়ি তারপর আমাদেরকে পুকুরটি উদ্ধার করে এনেছে। বড় বড় ডুবে না আমাদের ওইদিকে, ছোট বড় দিয়ে তারপর উদ্ধার করে বাচ্চা করে আমাদের বাচ্চা করে উদ্ধার করে এনেছে। আমাদেরকে মানে এরপরে আলগা আলগা তুলছে পড়ে। এই 3 দিনকে ওখানে না খেয়েছিলেন? না খেয়েছিলাম, আল্লাহ ছিলাম সাধু উপর ছিলাম। তারপর এই যারা আমাদের উদ্ধার করছে তারা অসুস্থ হয়ে গেছে। খালা মনে একটু প্রেসার বেড়ে গেছে। খালা আমি আসলে আমি এই কষ্টের কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম, আমি আপনাকে মনে অনেক ইয়ে দিয়েছি। দেখেন, একটা লোক 3 দিন পর্যন্ত বাড়িতে ছিল না খাওয়া অবস্থায়, আজকে একটু আগে শেল্টার সেন্টারে আসছে, আমার সাথে একটু কষ্টের কথা বলতে চাইছিলাম। এখন বলতে গেলে উনি শরীরের শক্তি হারায় ফেলছেন। খালা কাইন্দেন না, এই দুর্যোগ আল্লাহর রহমত। আপনারা কোনো না কোনোভাবে 2 দিন পরে হোক 3 দিন পরে হোক জীবিত উদ্ধারে আসছেন। আর যারা এখন উদ্ধার হয় নাই তাদের অবস্থা কি হয়েছে একমাত্র আল্লাহ জানে, কারণ ওখানে কোনো লোক এখনো যাইতে পারতেছে না উদ্ধার করার জন্য। তো আপনারা দোয়া করেন তারাও যাতে আপনাদের মতো সুস্থ অবস্থা যাতে কোনো না কোনোভাবে ফিরে আসে। যাক, আল্লাহ তাআলা আমরা আল্লাহর কাছে একটা প্রার্থনা, আল্লাহ আমাদের দোয়া কবুল করো। সমস্ত মানুষকে তুমি নিজের কুদরতি দোয়ায় তুমি উদ্ধার করে দাও। উদ্ধার করে আপাতত আমাদেরকে শেল্টার সেন্টারে দাও। পানি কমার পরে আমাদেরকে সঠিকভাবে বসবাস করার মতো আল্লাহ তুমি সমস্ত পরিবেশ সৃষ্টি করে দাও। এই ছোট ছোট বাচ্চাগুলো দেখেন, এই ছোট ছোট বাচ্চাগুলো আজকে 3টা দিন ধরে না খাওয়া। এই বাচ্চাগুলোর চেহারা দেখলে, বাচ্চাগুলোর চোখে কি বলতেছে, বাচ্চাগুলোর চেহারা এবং চোখের দিক তাদের চোখে আমাদেরকে কি ভাষা বুঝাচ্ছে, কতটুকু দুর্যোগ, কতটুকু ভয়াবহ প্রবণতার মধ্যে ছিল, কতটুকু ভয়াবহ পরিস্থিতি ছিল, একমাত্র তাদের চোখের দিক তাকায় আপনি একটু অনুভব করেন। দেখেন অবস্থা, এই চোখের মধ্যে কি বিশাল এক বিষণ্ণতা, মানে দেখতে খুব কষ্টই হচ্ছে। জি খালা, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যাতে খুব দ্রুত যাতে আমাদের সমস্যার সমাধান করে দেয়।
যাক আল্লাহ ভরসা, আপনারা এখন নিরাপদ অবস্থায় চলে আসছেন, আল্লাহ রক্ষা করবে। আমি আগামী দিনে আসি, যাওয়ার সময় আমি আপনাদের সাথে কথা বলে যাব, দেখা করে যাব। কিছু নাই বলি একটা পিজিটা মানে যায় জি খালা, আমি আসি খালা। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম।